আসসালামু আলাইকুম। হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আমি আবু হুরাইরা। এবছর ভর্তি পরীক্ষায় সাস্ট এবং রাবিতে চান্স পেয়ে এসএসসি এবং এইচএসসি দিনে কাজ করছি। তোমরা আজ পরীক্ষার পর অনেকেই আমাকে জানিয়েছো তোমাদের বিগত দিনে আমি যে সাজেশন দিয়েছিলাম তা তোমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে এসেছি ফিজিক্স সেকেন্ড পেপার সাজেশন। তো আশা করা যায় ইনশাল্লাহ এটার মধ্যে থেকেও তোমরা অনেক হেল্পফুল জিনিস পাবে। তো চলো শুরু করি। ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। আমরা জানি তাপগতিবিদ্যার মেইন যে থিমটা সেটা হচ্ছে তাপীয় বিষয় এখানে আলোচনা করা হয়েছে। আমাদের বস্তু জগতে এবং জীব জগতে যত প্রকার তাপীয় বিষয়, তাপ ঘটিত বিষয়, সব বিষয় আমরা এই তাপগতিবিদ্যায় দেখতে পারবো। এবং এই তাপগতিবিদ্যায় যে মেইন 5টা টপিক, আমি সেই মেইন 5টা টপিক এখানে নিয়ে এসেছি। তোমরা চাইলে স্ক্রিনশটে দেখতে পারো। এই 5টা টপিক ভালো একটা প্রিপারেশনে যেতে পারবে পরীক্ষার হলে। তো দেখি চলো। প্রথম টপিক হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা এই তাপগতিবিদ্যার যে প্রথম যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবং এই সূত্রতে বিগত সালে অনেক পরিমাণ প্রশ্ন এসেছে। আমরা জানি ডিকিউ ইজিক্যাল টু ডিউ প্লাস ডিডাব্লিউ। এবং দ্বিতীয় টপিক হচ্ছে তাপগতীয় পদ্ধতি। তাপগতীয় পদ্ধতির আবার 4টা প্রকার আছে: সমচাপ, সম আয়তন, সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবং আমরা জানি যে 4টা যে বিষয়, এই 4টা একটা বিষয় অন্য বিষয় চেয়ে আলাদা। কোনটাতে চাপ বেশি, কোনটাতে আয়তন বেশি, কোনটাতে তাপমাত্রা বেশি এবং কোনটাতে তাপের বিশৃঙ্খলা বেশি। এবং তৃতীয় যে টপিকটা তাপগতীয় দ্বিতীয় সূত্র এবং ইঞ্জিনের দক্ষতা। আমরা জানি এই তৃতীয় টপিকেই মেইনলি তাপগতীয় যে ইঞ্জিনটা সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা জানি সাদিকা একটা সূত্র আছে তাপগতীয় ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন, ওই বিষয়টা আমরা এই তৃতীয় টপিকে দেখতে পারি। এবং চতুর্থ টপিক হচ্ছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর সম্পর্কে যত প্রকার আলোচনা সব এই টপিকে দেওয়া আছে। এবং সর্বশেষ যে টপিকটা সেটা হচ্ছে এনট্রপি। এনট্রপি মূলত তাপগতীয় বিভিন্ন বিশৃঙ্খলা সম্পর্কে যে হিউজ পরিমাণ আলোচনা, সব আলোচনা এই এনট্রপির মধ্যে করা হয়েছে। তো তাপগতিবিদ্যার যে মেইন টপিকগুলো আমি এখানে নিয়ে এসেছি। তোমরা পরীক্ষার আগে একবার হলে এই টপিকগুলো একবার চোখ বুলিয়ে যাবে। তো এই ছিল তাপগতিবিদ্যার যে ইম্পর্টেন্ট টপিকগুলা। এরপরে হচ্ছে স্থির তড়িৎ। আমরা জানি 9-10-এ আমাদের এই স্থির তড়িৎ অধ্যায়টা ছিল, কিন্তু 9-10-এর যে টপিকগুলো আছে সে টপিকের সাথে বর্তমান যে ইন্টারের টপিক অনেক পার্থক্য। এবং ইন্টারে অতিরিক্ত অনেকগুলো টপিক আছে, কিন্তু সেই স্থির তড়িৎ থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলা, সেই ইম্পর্টেন্ট টপিক আমরা এখানে নিয়ে এসেছি। মেইন 4টা টপিক। প্রথম টপিক হচ্ছে কুলম্ব বল, প্রাবল্য, বিভব নির্ণয়। এবং দ্বিতীয় টপিক হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। এবং তৃতীয় টপিক হচ্ছে ধারকত্ব, তুল্য ধারকত্ব, সঞ্চিত শক্তি নির্ণয়। এই স্থির তড়িতের 4টা টপিক আছে, তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তৃতীয় টপিক। কারণ এই টপিকের মধ্য থেকে বিগত সালে অনেক প্রশ্ন এসেছে। এবং এই 4টা টপিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বলা যায় এই তুল্য ধারকত্ব যে টপিকটা, এটা। এবং চতুর্থ টপিক হচ্ছে তড়িৎ দ্বিমেরু, দ্যাটস মিন ইলেকট্রিক ডাইপোল, যা আমরা ওখানে পিকচারে দেখতে পাচ্ছি। ইলেকট্রিক ডাইপোল হচ্ছে তোমার দুইটি ভিন্ন আধানের বস্তু যা একে অপরকে আকর্ষণ করার সময় তাদের আশেপাশে একটা মেরু তৈরি করে, যা আমরা এখানে দেখতে পাচ্ছি। মেরু আকারের আকর্ষণ বল তৈরি করছে এখানে। তো স্থির তড়িতের যে মেইন টপিক, সে টপিকগুলো এখানে দিয়েছি, তোমরা এগুলো অবশ্যই দেখবে। হচ্ছে চলতড়িৎটাও আমাদের মেইনলি 9-10-এ ছিল, বাট ওখানে থেকে ইন্টারে আমাদের অনেক হিউজ পরিমাণ টপিক নিয়ে আসা হয়েছে। চলতড়িৎ থেকে আমরা অনেক ইম্পর্টেন্ট টপিক পাই। তার মধ্যে হচ্ছে আমি মেইন যে 3টা টপিক, সে টপিকগুলো এখানে নিয়ে এসেছি। প্রথম টপিক হচ্ছে সার্কিট অ্যানালাইসিস বা তুল্যরোধ, মূল প্রবাহ, এগুলো নির্ণয়। এবং দ্বিতীয় টপিক হচ্ছে কারশফের সূত্র, হুইটস্টোন ব্রিজ। এই যে মেইন 3টা টপিক, এই মেইন 3টা টপিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দ্বিতীয় টপিক, কারশফের সূত্র, হুইটস্টোন ব্রিজ। কারণ বিগত সালে আমরা দেখেছি অনেক প্রশ্ন এখান থেকে এসেছে। এবং এই দ্বিতীয় টপিকে তোমার যখন হুইটস্টোন ব্রিজ নিয়ে ম্যাথ করতে হয়, তখন তোমার হুইটস্টোন ব্রিজকে আগে
গ্রাফের মাধ্যমে দেখাইতে হয়। এবং তৃতীয় টপিক হচ্ছে মিটার ব্রিজ ও শান্ট। এই তৃতীয় টপিকটা হচ্ছে তোমার মেইনলি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। তৃতীয় টপিকটা একটু দেখবে, বিগত সালে অনেক এমসিকিউ এসেছিল মিটার ব্রিজ ও শান্ট থেকে। তো চলতরির থেকে এই মেইন এই তিনটা টপিক নিয়ে এসেছি, তোমরা একবার হলেও পরীক্ষার আগে এই তিনটা টপিকগুলো দেখে যাবে। তো এরপরের অধ্যায় হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। ফিজিক্স সেকেন্ড পেপারের যে কয়েকটা সহজ অধ্যায় আছে তারই মধ্যে তোমরা যদি চেষ্টা করো এই অধ্যায় থেকে ইজিলি অ্যান্সার করতে পারবে, কারণ এই অধ্যায়ে তেমন হিউজ পরিমাণ টপিক দেওয়া নেই, বা দুইটা টপিক আছে, দুইটা টপিক আমরা নিয়ে এসেছি। আশা করা যে এই দুটো টপিক থেকে প্রশ্ন আসবে। তো দেখি চলো, প্রথম টপিক হচ্ছে আলোর ব্যতিচার। আলোর ব্যতিচার মিন কোনো আলো প্রবাহের রাস্তা অতিক্রম করার পর আলো যখন কোনো বস্তুর উপর নিপতিত হয় বা আপতিত হয়, তখন কি উজ্জ্বল ডোরা সৃষ্টি করে না অন্ধকার ডোরা সৃষ্টি করে, সেই বিষয়ে আলোর ব্যতিচার এই টপিক আলোচনা করা হয়েছে। আমরা এই যে দেখতে আলো প্রবাহের রাস্তা দিয়ে বের হয়ে একটা পর্দার উপর আপতিত হয়েছে। এবং দ্বিতীয় টপিক হচ্ছে অপবর্তন। অপবর্তন মিন্স তোমার আলো যখন সরল পথে চলার সময় কোনো বাধার সম্মুখীন হয়, বাধার সম্মুখীন হওয়ার পর যখন ছোট্ট একটি প্রবাহের রাস্তা খুঁজে পায়, ওই প্রবাহ দিয়ে কীভাবে সে তার আলোকে চলাচল করতে পারে, সেই বিষয়টা আলোর এই অপবর্তন টপিকে করা হয়েছে। তোমরা চাইলে পিকচার দেখতে পারো। এখানে আলো এই যে সরল সোজা পথে যাচ্ছে, যাওয়ার পর হঠাৎ করে সে বাধার সম্মুখীন হয়েছে এবং খুব ছিদ্র একটা জিনিস, খুব ছিদ্র, এখানে দেখতে পাচ্ছ কিনা, খুব ছিদ্র একটা আলো চলাচলের রাস্তা পেয়েছে। এবং এখান থেকে আলো দেখো অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল এ হবে, সে আবার চলাচল শুরু করেছে। তো মেইনলি এই বিষয়টা এই দ্বিতীয় অপবর্তন টপিকে আলোচনা করা হয়েছে। তোমরা পরীক্ষার আগে দুইটা টপিক দেখে যাবে। এবং আলোর ব্যতিচার এই টপিকের মধ্যে আরও ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা আছে, তোমরা ওখানে উজ্জ্বল এবং অন্ধকার ধ্বংসাত্মক দুইটা সূত্র আছে, তোমরা দেখে যাবে। উজ্জ্বল যখন ব্যতিচার তৈরি করে তখন সেটা গঠনমূলক ব্যতিচার না ধ্বংসাত্মক ব্যতিচার, এই বিষয়গুলো দেখে যাবে। তো ভৌত আলোক বিজ্ঞানের এই মেইন দুইটা টপিক তোমরা পরীক্ষার হলে একবার যাওয়ার আগে দেখে যাবে। এবং এরপর অধ্যায় হচ্ছে পদার্থ বিজ্ঞানের সূচনা। এই অধ্যায়টা মেইনলি আলোচনা করা হয়েছে তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট, এক্স রে, কম্পটন ক্রিয়া। এই অধ্যায়টা খুব একটা বেশি বড় না, ছোট না, মাঝারি ধরনের অধ্যায়। তোমরা চাইলে খুব ইজিলি এই অধ্যায় থেকে অ্যান্সার করতে পারো। এই অধ্যায়ের মেইন চারটা টপিক আমি এখানে নিয়ে এসেছি। তার মধ্যে মেইন প্রথম টপিক হচ্ছে আপেক্ষিকতা, দৈর্ঘ্য, ভর, সময়ের আপেক্ষিকতা। দ্বিতীয় টপিক হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। তোমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ যে আলো বাঁকা পথে কোনো বস্তু মানে কোনো একটা জায়গার ওপর আপতিত হওয়ার পর সে আবার একেবারে সোজা হবে অন্য জায়গায় প্রতিফলিত হচ্ছে। তো মেইনলি এই থিমটার উপরেই দ্বিতীয় টপিকটা দাঁড়িয়ে আছে। এবং তৃতীয় টপিক হচ্ছে এক্স রে। তোমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ। এক্স রে কি হবে, আমাদের শরীরের বিভিন্ন রোগ, বিভিন্ন জয়েন্টের যে একটা সুন্দর পিকচার, তো আমরা এই এক্স রে ব্যবহার করে দেখতে পারি। এবং চতুর্থ টপিক হচ্ছে কম্পটন ক্রিয়া। এটা হচ্ছে তোমার মেইনলি বস্তুর বিভিন্ন আধান যে চলাচলের যে বিভিন্ন সিস্টেমটা, ওই বিষয়ে আলোচনা করা হয়েছে কম্পটন ক্রিয়ায়। তো আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনায় যে মেইন টপিক আমি সেগুলো এখানে আলোচনা করা হয়েছে, তোমরা চাইলে পারো এগুলা। তো এরপরের অধ্যায় হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। এই অধ্যায়ের মেইন থিম হচ্ছে পরমাণুর বিভিন্ন মৌল নিয়ে। সেই মৌলের আমি তিনটা ইম্পর্টেন্ট টপিক এখানে নিয়ে এসেছি। প্রথম টপিক হচ্ছে পরমাণুর কক্ষপথের বেগ, ব্যাসার্ধ ও শক্তি, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। প্রথম টপিক হচ্ছে তোমার বিভিন্ন মৌলের কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ, তাদের স্থায়িত্বকাল, এই বিষয়ে প্রথম টপিকে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় টপিক আলোচনা করা হয়েছে কোনো তেজস্ক্রিয় মৌলের ক্ষয়, গড়ায়ু, অর্ধায়ু। এই দ্বিতীয় টপিকে
ম্যাথ করতে হয় তোমার কোনো একটা মৌলের তেজস্ক্রিয়তা কী রকম, তার অর্ধায়ু কী রকম, এই বিষয়ে দ্বিতীয় টপিকে আলোচনা করা হয়েছে। এবং তৃতীয় টপিকে আলোচনা করা হয়েছে কোনো একটা মৌলের ভর ত্রুটি, বন্ধন শক্তিগত এবং সে বিক্রিয়া করার সময় তার বেগ কীরকম হয় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে তৃতীয় টপিকে। আমরা এখানে একটা নিউক্লিয়ার বিক্রিয়া দেখতে পাচ্ছি, এখানে একটা মৌল ভেঙে দুইটা মৌল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মেইনলি তেজস্ক্রিয় একটি মৌল ইউরেনিয়াম। তো তোমরা চাইলে এই নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের মধ্যে এই যে তিনটা টপিক নিয়ে এসেছি, তো পরীক্ষার হলে যাওয়ার সময় তিনটা টপিক অবশ্যই দেখে যাবে। এরপর অধ্যায় হচ্ছে কন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের একটা ছোট অধ্যায়, বাট এখান থেকে তুমি খুব অন্যান্য অধ্যায়ের চেয়ে ইজিলি অ্যান্সার করতে পারবে, কারণ এই অধ্যায়ের সাথে আমাদের আইসিটির যে লজিক গেটটা আছে, লজিক গেটের যে টপিকগুলো আছে সেগুলোর সাথে অনেক মিল পাবে। এই অধ্যায়ে আমি মেইনলি দুইটা টপিক এসেছি। প্রথম টপিক হচ্ছে ডায়োড, রেকটিফায়ার, ট্রানজিস্টর। এটা মেইনলি প্রথম টপিক আলোচনা করা হয়েছে বিভিন্ন যন্ত্রের ছোট ছোট পার্টস যেগুলো আছে ওগুলো নিয়ে। আমরা এখানে দেখছি ডায়োড, এগুলো আমরা ছোটবেলায় দেখেছি, বিভিন্ন লাইট যে ব্যাটারি যুক্ত লাইট আছে সেগুলোতে থাকে। এবং এটার মেইনলি কাজ হচ্ছে পাওয়ার সাপ্লাই করা। এবং এটা হচ্ছে ট্রানজিস্টর, এটার মেইন কাজ হচ্ছে তোমার বিভিন্ন সুইচ থেকে তড়িৎ প্রবাহ এক পাশ থেকে অন্য পাশে পাস করা যে সিস্টেমটা, সেটা হচ্ছে এই ট্রানজিস্টর করে থাকে। এবং দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, ফাংশন। এই দ্বিতীয় টপিকটা মেইন আমরা আইসিটি পাবো। তোমরা যারা আইসিটিতে একটু দক্ষ আছো তারা খুব ইজিলি এখান থেকে একটা সৃজনশীল এবং পরীক্ষায় যাওয়ার আগে এই দুইটা টপিক অবশ্যই দেখে যাবে। এই যে এখানে আমি লজিক গেট দিয়েছি, অর, নর, অ্যান্ড, ন্যান্ড। এই ছিল এই সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের শর্ট সাজেশন। তো এই ছিল আজ ফিজিক্স সেকেন্ড পেপারের সকল অধ্যায়ের শর্ট সাজেশন। তো যেগুলো সাজেশন দিয়েছি আশা করা যায় এর মধ্যে থেকে তুমি কমন পাবে। পরীক্ষায় যাওয়ার আগে তুমি যেগুলো সাজেশন এখানে আমি ইনক্লুড করেছিলাম সকল সাজেশন একবার, সকল টপিক একবার হলেও দেখে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের জন্য শুভকামনা। আগামী যে পরীক্ষাগুলো আছে আমি ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টের আগেই একটা করে সাজেশনমূলক ক্লাস নেব। আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।